হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আর দেখো একদম ফিটফাট সুস্থ আছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা কিন্তু পুরোটাই দেখবে। আর দেখো আমি গেছিলাম মাসিমণির বাড়িতে। তো সেখানে গিয়ে দেখি মাসিমণিদের গাছে প্রচুর কাঁঠাল হয়েছে। আর মাসিমণিদের কিন্তু একটা গাছ নয়, আমার মাসিমণিদের অনেকগুলো কাঁঠাল গাছ, জানো তো। আর এই দেখো এই গাছটাই কিন্তু অন্য গাছের তুলনায় প্রচুর পরিমাণে কাঁঠাল হয়েছে। আর আমি তো একসাথে এতগুলো কাঁঠাল গাছে ঝুলে থাকতে কখনো দেখিনি, কারণ আমাদের তো গাছই নেই। তো আমার প্রচুর আনন্দ হচ্ছিল। আর দেখো বন্ধুরা, এই গাছটা কিন্তু আমি কখনোই দেখিনি। তো আমি যখন এই গাছটা গিয়ে দেখলাম, আমি সবাইকে জিজ্ঞাসা করছিলাম যে এটা কি গাছ। তো সবাই তখন আমাকে বলল যে এটা ড্যাপল গাছ। আমি তখন বললাম যে আমি এই ফলটা দেখবো আর খেতেও চাই। তো দেখো তখন কিন্তু আমার ভাই গাছ থেকে ফলটা পেড়ে দিল আর আমাকে দিল, আর আমিও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এটা না খেতে খুব টেস্টি ছিল। আর মাসিমণিদের বাড়ি থেকে বাড়িতে যাওয়ার সময় মামার বাড়ি থেকেও একটু ঘুরে গিয়েছি। আর মামার বাড়িতে এসে দেখি দাদু কিন্তু এক কাঁদি কলা পেড়ে রেখেছে। আর কলাগুলোকে দেখো বেশ মোটা মোটা, আর এগুলো না খেতেও ভীষণ টেস্টি ছিল। তো দাদু বলল, তুই একা খাবি কেন, বাড়িতে যখন যাচ্ছিস তখন সবার জন্য নিয়ে যা। তো দেখো আমাকে কিন্তু 2 ছড়া কলা দিল। আমি কিন্তু কলাগুলোকে ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছিলাম বাড়িতে নিয়ে আসার জন্য। বাড়ি আসার জন্য রেডিও হয়ে গেছিলাম। আর আমার দিদা আমাকে বলল, জানিস তো ওই পাশের তাল গাছটায় না প্রচুর তাল হয়েছে। তো আমি ভাবলাম বাড়িতে তো চলে যাচ্ছি, হয়তো আমার তালও খাওয়া হবে না, তাই আমি একটু তাল গাছটাকে দেখে আসি কতটা তাল হয়েছে। তো আমি এসে দেখি তাল গাছে না প্রচুর পরিমাণে তাল হয়েছে। এতটাই তাল হয়েছে যে আমার খেতে ইচ্ছা করছিল, কিন্তু কোনো উপায় ছিল না। আমার দাদু বা মামা কেউ কিন্তু বাড়িতে ছিল না, সবাই কাজে গেছিল। আর আমার এদিকে বাড়িতে আসতেই হতো, কারণ আমারও তো পড়াশুনো আছে না। তো দেখো আমি তাল গাছের পিছনে ঘুরেই দেখি যে এখানে কিন্তু একটা বড় ঝিঙে বাগান আছে। আর দেখো কত বড় একটা ঝিঙে হয়েছে। আর ফুলগুলো কি সুন্দর হাওয়া হচ্ছিল, তো দুলছিল, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিল। আর আমি একটু সারা বাগানটা ঘুরে ঘুরে দেখছিলাম যে আরও কতগুলো ঝিঙে হয়েছে। আর দেখো এখানে কিন্তু ঝিঙে আছে কত বড় বড়, তাও আবার 2টো। এই দেখো, সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই দেখো বন্ধুরা, এখন কিন্তু আমরা চলে এসেছি তিল বাগানে। তো দেখো এখানে কিন্তু প্রচুর তিল গাছ আছে। আর আমার এই তিল গাছগুলো দেখতে খুব ভালো লাগছিল, কারণ কি বলো তো, আমাদের এদিকে তো কিছুই নেই, সব কিছু মামার বাড়িতেই আছে, কারণ মামারা তো অনেক কিছু চাষ করে। আর মামার বাড়িতে গেছিলাম, তো ভাবলাম সব কিছু একটু সবাইকে দেখিয়ে দিই, সেই জন্যেই ভিডিও করে নিয়ে আসলাম। আর এই দেখো এতে কিন্তু সাদা সাদা ফুল, আর এগুলো কিন্তু তিল। আমি একটু হাত দিয়ে দেখছিলাম। আর এই দেখো পাট বাগানের পাশে একটা কুমড়ো গাছ ছিল, আর সেখানে না প্রচুর কুমড়ো হয়েছে। দেখো কোনো কুমড়ো পেকে গেছে আর কোনোটা কাঁচাও আছে। এখানে অনেকগুলো কুমড়ো আছে। গাছ অল্প হলে কি হবে, কুমড়ো কিন্তু অনেকগুলোই হয়েছে। আর ওখানে একটা বড় আম গাছ ছিল, আর তাতে দেখলাম প্রচুর আম হয়েছে। আর আমগুলো কিন্তু বেশ বড় বড়। আর তারপরে দেখো
দেখি একটা খেজুর গাছে অনেক খেজুর হয়ে আছে। তো আমি ভাবলাম গিয়ে যদি খেজুর পাড়তে পারি তাহলে আমি খেতেও পারবো। তো তার জন্য কিন্তু আমি লাফিয়ে লাফিয়ে খেজুরের ডালটা ধরলাম আর এখন নাড়াচ্ছিলাম যাতে গাছ থেকে একটা হলেও খেজুর পড়ে। তো দেখো এখন কিন্তু আমি খেজুর পড়েছে কিনা তাই দেখছি। আসলে যদি পাওয়া যেত তো খেতে পারতাম, সেই জন্যে। তো আমি দুটো খেজুর পেয়েছিলাম আর সে দুটো খেয়েও ছিলাম, খুব ভালোও ছিল। তো আমি দেখলাম এখানে অনেকগুলো ছাগল মাঠে ঘাস খাচ্ছে। তো আমার ইচ্ছা করলো একটু ওদের সাথে খেলা করতে, কিন্তু কি করব, আমি ওদের সাথে খেলা করতেই পারলাম না, কারণ ওকে যেই ধরতে গেলাম ও পালিয়ে গেল। তারপরে এই সাদা ছাগলটাকে যখন ধরতে যাচ্ছি আমি তো আস্তে আস্তেই যাচ্ছিলাম, কিন্তু ও বুঝে গেছে যে আমি ওকে ধরতে যাচ্ছি, ওই জন্য ও পালিয়ে গেল। তো ভাবলাম ছেড়ে দাও, ওরা মাঠেই ভালো আছে, ওরা ওদের মতো খাচ্ছে খেলছে, ওরা অনেক খুশি আছে। তো সেই জন্য আমি ওদেরকে ধরলাম না। আর দেখো ওরা কিন্তু এই ঘাসগুলোকে খাচ্ছিল। তো আমার ভিডিওগুলো এইটুকুই। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও। বাই।